থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। খুব মজা করলাম, কিন্তু এবার আমায় বেরোতে হবে, আমার ফ্লাইটের টাইম হয়ে এসছে। আই টেক আ লিভ নাও, ইউ গাইস এনজয়। দাঁড়া বাবা, যেও না। এই রিঙ্কি, যা একটু খাবার গুছিয়ে দে, অত দূর রাস্তা যাবে। যা যা যা। আরে অমিত, সাবধানে যেও বাবা। হ্যাঁ, আর পৌঁছে কিন্তু ফোন করবে, মনে থাকে যেন। হ্যাঁ, রাস্তায় খেয়ে নেবে। নিজের খেয়াল রেখো। বাই এভরিওয়ান, বাই, এনজয় দ্য গেম, সেফ ফ্লাইট। মন খারাপ? চলে আসবে। চলো আমরা এখন বরং গেমটায় কনসেন্ট্রেট করি। হ্যাঁ ঠিক, চল। তাহলে আমরা আবার খেলাটা শুরু করি। সিরিয়াল পিসি, এবার তুমি যাও তো। হিন্দি? কি দেখাচ্ছিস? আরে কিছুই তো বুঝতে পারছি না। কি যে বুদ্ধুরাম না মিস্টার সিংহরায়টা, কিছু বুঝতেই পারছে না। একদম ঠিক হচ্ছে না, কিন্তু তুমি না আমাদের টিমে, তুমি সবাইকে কেন হেল্প করছো? এটা চলবে না। আচ্ছা দাঁড়া না, বলছি শোন না ঝিল্লি, তুই গানটা বলেই দে। আমাকে বলো না, মেজদা ভাইকে বলো। মেজদা ভাই, হ্যাঁ তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। জেলে দাও তুমি আলো, আরো ভালো, আরো ভালোবেসে তুমি উঠোন সাজিয়ে দাও। তোমার আধর আলগোছ করে মায়া ভরা চোখে ঢালো আরো আলো, আরো আলো রঙে তুমি এ মাটি রাঙিয়ে দাও। যেন আমার ভাই জানালার ফাঁকে তোমার আলো ছোঁয়া লেগে থাকে। বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে ক্লান্তির অবসান। তোমাকে ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান।
ডান ঝিল্লি চৌধুরী, এটা কে পাঠালো? বাইরে একটা মুখ ঢাকা লোক তোমাকে দিতে বললো। হোয়াট? মুখ ঢাকা লোক? বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়ান দাঁড়ান, কে আপনি? দাঁড়ান। কে বলুন তো মিস্টার সিংহরা? পালালো তো। অদ্ভুত। খেয়ালই তো না, তাহলে কি অন্য কেউ? মিস্টার সিংহরা আরো বড় কোনো বিপদ আসছে না তো? সন্দেহজনক কিছু পেলেন? নাথিং অ্যাজ অফ নাও, আই ডোন্ট থিংক দেয়ার ইজ এনিথিং। কিন্তু তোমাকে এরকম বুকে হঠাৎ করে নাম না লিখে কে পাঠাবে? আমি তো সেটাই ভাবছি, কে এমন আছে যে এই কাজটা করতে পারে? আড়াল থেকে যুদ্ধ করতে চাইছে। আমি বলি কি, একবার ফোন করে দেখবো খেয়ালি পালায়নি তো? আরে ওখান থেকে পালানো এতটাও সহজ নয়। তবে খেয়ালি মতো মেয়ের পক্ষে সবটাই সম্ভব। প্লাস ওর যা সোর্স, দেখো আই ডোন্ট থিঙ্ক ইটস এনিথিং লাইক দ্যাট, বাট তোমার যদি মনে হয় ফর ইউর সেক তুমি একবার ফোন করে দেখতে পারো। হ্যালো হ্যালো, আমি ঝিল্লি চৌধুরী বলছি স্যার। একটা অদ্ভুত কারণেই আপনাকে ফোন করেছি। আমাকে একটু প্লিজ জানাতে পারবেন খেয়ালি আপনাদের সেলে আছে না পালিয়েছে? হ্যাঁ, কিন্তু ম্যাডাম আপনি এসব কথা বলছেন কেন? একটু আগে তো নাম কল করে ওনাকে সেলে ঢোকানো হয়েছে। ঠিক আছে স্যার, রাখছি, থ্যাংক ইউ। অফিসার তো বললেন খেয়ালি সেলেই আছে। আমি তো বললাম তুমি ওভার থিঙ্ক করছো, ভেবো না এটা নিয়ে। আচ্ছা ঝিল্লি, এমনও তো হতে পারে যে খেয়ালি কোনো লোককে দিয়ে এটা পাঠিয়েছে। ইউ আর রাইট অ্যাকচুয়ালি, সেটা হলেও হতে পারে। হয়তো কাউকে দিয়ে এটা করছে, মেবি শি জাস্ট ওয়ান্টস টু স্কেয়ার ইউ। কিন্তু যেটা হয়েছে সেটা খুব একটা সাধারণ ঘটনা না। জুঁই ফুলের বুকে, দেখুন বুকে তো অনেক অনেক ফুলের হয়, কিন্তু সেই জুঁই ফুলটাই কেন বাঁচল? জুঁই ফুল আমার ভীষণ প্রিয়, শুধু আমার না, মায়েরও খুব প্রিয় ছিল। সেটা তো সবার পক্ষে জানা সম্ভব না, তাই না? যদিও আমি এই বাড়িতে সেই কথাটা অনেকবার বলেছি, খেয়ালি হয়তো সেটা শুনে এই কাজটা করেছে, তাই না? আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে তুমি চিন্তা করছো এটা নিয়ে। ভেবো না। তাও রিঙ্কি, আমার মনে হয় তুই একবার অমিতকে জানা। হ্যাঁ। আরে কি বলো? আপনি পৌঁছে গেছেন এয়ারপোর্ট? না, জাস্ট পৌঁছাবো। কি হলো, ওদিকে সব ঠিক আছে? না মানে আসলে আপনি চলে যাওয়ার পর আমরা একটু নাচ গান করছিলাম সবাই, আর তখনই না ঝিল্লিকে কেউ একজন একটা ফুলের বুকে পাঠিয়েছে। কি আমাকে একবার দেবে? অমিত স্যার শুনুন না, বলছি যে ওয়েল ডান ঝিল্লি চৌধুরী। দাঁড়ান দাঁড়ান, কে আপনি? দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে ঝিল্লি, আমি একবার অফিসারকে বলে দিচ্ছি। ওখান থেকে ভালো না তো সহজ না। তাও আমি বলে দিচ্ছি, তুমি তো এমনিও যাবে ওখানকার ফেয়ারওয়েলে, তুমি নিজেও একবার বলে দিও, কেমন? তুমি চিন্তা করো না। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।